এই পড়ন্ত বিকেলে নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা যারা একটু দূরে বসে আছেন সকলকে অনুরোধ করছি, আপনারা যদি একটু এগিয়ে এসে চেয়ারে বসেন আমাদের খুব সুবিধা হয়। আমরা রঙ্গসেনার পক্ষ থেকে এই রঙ্গমঞ্চে আনন্দ উৎসব প্রায়শই করে থাকি এবং আজকের এই পঞ্চম রঙ্গমঞ্চে আনন্দ উৎসবের চতুর্থ পর্ব আমরা এই নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে অনুষ্ঠিত করব। প্রথমেই আমাদের এই মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে রঙ্গসেনার উৎসব সমিতির কোষাধ্যক্ষ শ্রী মাফ করবেন নৃত্য পরিবেশন করবে অনুপ মণ্ডল। আমি অনুপকে মঞ্চে ডেকে নিচ্ছি। উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আজকের এই সন্ধ্যা শুরু হবে। গহনা কুসুম কুঞ্জ মাঝে সুন্দর একটি উপস্থাপনা আমরা দেখলাম অনুপ মণ্ডলের একটি একক নৃত্য। এরপর আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান থিয়েটার সেমিনার, যার বিষয় রবীন্দ্রনাথের নারী শক্তিরা, এই সেমিনারে আমরা প্রবেশ করব। ঠিক তার আগে আমাদের আজকের অতিথিগণদের বরণ করে নেওয়ার পালা। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী অভিক ঘোষ মহাশয়কে। অভিকবাবুকে মঞ্চে ডেকে নিচ্ছি। অভিকবাবুকে বরণ করে নেবেন আমাদের রঙ্গসেনার কেন্দ্রীয় পরিচালনা সমিতির বয়োজ্যেষ্ঠ সদস্য শ্রী দেবব্রত ঘোষ মহাশয়। বসুন না। আজকের আমাদের থিয়েটার সেমিনারের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের নারী শক্তিরা। আমাদের কেন্দ্রীয় পরিচালনা সমিতির সদস্য শ্রী দেবব্রত ঘোষ মহাশয় অভিকবাবুকে বরণ করে নিচ্ছেন। একটু জোরে হাততালি আশা করব। উত্তরীয় পরিয়ে বরণ করছেন এবং আমাদের দলের প্রেসিডেন্টের নিজের হাতে আঁকা স্মারক এবং আমাদের শ্রীচরণ কমলেশ নাটকের ব্রোশিওর তুলে দিচ্ছেন। অভিকবাবুকে অনেক ধন্যবাদ। এরপর একটু দাঁড়াতে বলছেন। আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী জুলফিকার জিন্না মহাশয়কে। তাকে বরণ করে নেবেন বিশিষ্ট নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব আমাদের প্রিয় ডক্টর অপূর্ব দে মহাশয়। অপূর্বদাকে ডেকে নিচ্ছি, বরণ করে নেবেন আমাদের আজকের আরেকজন অতিথি শ্রী জুলফিকার জিন্না মহাশয়কে। অপূর্বদা আমাদের খুবই প্রিয় মানুষ। আমরা আজকে হঠাৎ করে অপূর্বদাকে আমাদের সাথে পেয়েছি, এক ট্রেনে আমরা এসেছি। অপূর্বদা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন জুলফিকার জিন্না মহাশয় স্যারকে এবং আমাদের নিজের হাতে আঁকা স্মারক তুলে দিচ্ছেন। ধন্যবাদ অপূর্বদাকে। হ্যাঁ, ধন্যবাদ অপূর্বদাকে। অপূর্বদাকে বলবো আমাদের সাথে থাকতে আজকে। আর এরপর আমাদের আজকের সঞ্চালক, আমাদের দলের সদস্য, আমাদেরকে খুবই ভালোবাসেন, আমাদের একটি
রঙ্গকথা বলে একটি পত্রিকা রয়েছে রঙ্গসেনার, সেই রঙ্গসেনার রঙ্গকথা পত্রিকার সম্পাদক শ্রী অমিত বিকাশ দে মহাশয়, তিনি আজকে এই সমস্ত সেমিনারটি সঞ্চালনা করবেন। একটু মাইকগুলো সেট করে দিতে বলছি। হ্যাঁ, করে দিচ্ছি। আমি এই থিয়েটার সেমিনার দিয়ে আজকের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আজকে থিয়েটার সেমিনারের বিষয় রবীন্দ্রনাথের নারী শক্তিরা, এবং এই সেমিনারকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রিয় সদস্য অমিত বিকাশ দে মহাশয়। ধন্যবাদ সকলকে। গোধূলির অস্তরাগের মুহূর্তে আমরা উপনীত হয়েছি রবীন্দ্রনাথের মনন, দর্শন, চিন্তনের ধাত্রীভূমির অপূর্ব একটি মুহূর্তে। শান্তিনিকেতন মানেই আমরা রবীন্দ্রনাথকেই জানি, কারণ রবীন্দ্রনাথের জন্যই এই শান্তিনিকেতনের মাধুর্য বা বিস্তৃতি যেটাই বলুন। আমাদের নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে পঞ্চম আনন্দ রঙ্গ উৎসবের রঙ্গমঞ্চের অনুষ্ঠানে আমরা উপনীত হয়েছি। আজকের সেমিনারের মূল বিষয়বস্তু নাটকে রবীন্দ্রনাথের নারী শক্তি। আসলে হচ্ছে আমরা এখানে রবীন্দ্রনাথের নারী চরিত্রগুলোর একটু সামান্য আলোকপাত করব, বিশ্লেষণ করব। আমাদের সময় অনুযায়ী আমরা এগোবো। রবীন্দ্রনাথ তার জীবনে রবীন্দ্রনাথ তার জীবনে অনেক গান, কবিতা, গদ্য, প্রবন্ধ, গল্প সবই লিখেছেন। তার সঙ্গে ছবিও যেমন এঁকেছেন, তেমনি কিছু নাটকও লিখেছেন। সর্বোপরি যদ্দূর মনে হয় রবীন্দ্রনাথ নাটক এবং গীতিনাট্য মিলিয়ে 38টার মতো রচনা করেছিলেন। তাই এই সমগ্র প্রেক্ষাপট নিয়ে আজকে যদি আমরা আলোচনা করতে বসি, সেটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে। আমরা আলোচনার মধ্যে পেয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিকে। তাদের পরিচয়টা না দিলে এই অনুষ্ঠান বা এই যে আমাদের কর্মপদ্ধতি সেটাও সম্ভবত এগোবে না। একজন অভিকবাবু, অভিক ঘোষ, প্রেসিডেন্সির ছাত্র, এখানকার শিক্ষক, শান্তিনিকেতনের শিক্ষক। তার জীবন এবং তার মনন সবটাই তিনি এই শান্তিনিকেতনে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, মাটির গন্ধকে উপলব্ধ করেছেন এবং সেই মাটির গন্ধে তিনি নব নব সৃষ্টি করেছেন, সৃষ্টি বা নির্মাণ করে চলেছেন। সেই নির্মাণ পর্বটা চলছে আবার বেশ একটা মজার ব্যাপারে। আমাদের পথ দেখায় কে? যৌবন, কৈশোর, শিশুরা। তাদের এগিয়ে দিতে হয়, তবেই আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়। সেই শিশুদের নিয়ে চিলড্রেন থিয়েটার নিয়ে কাজ করে চলেছেন অভিকবাবু। তাকে রঙ্গসেনার পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ। আর একজনকে আমরা পেয়েছি, জুলফিকার আলী জিন্নাহ, যিনি একাধারে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বললে কম বলা হয়। তিনি নাটক লেখেন এবং অফবিট নাটক লেখেন, অভিনয় করেন, নাটকের দল আছে, নির্দেশনা দেন। তিনি এগিয়ে নিয়ে চলেছেন এবং তার জীবনের একটি খুব দুঃখজনক ঘটনা আছে। মানুষের জীবনে আসতেই পারে, কারণ কারুর হাতে তো কিছু নেই। সেই দুঃখজনক ঘটনাকে তিনি যেভাবে আমাদের সামনে এসে নতুনভাবে উন্মোচন করেছেন, সেই দুঃখজনক ঘটনা থেকে আমরা অনেক কিছু আলো নিতে পারি, আলোর সন্ধান পাই। এই পূর্ণিমা নিভৃত নাট্যগ্রাম তার স্ত্রীর পরলোকগতা, স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে তিনি করেছেন। শুধু স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নয়, এইখানে যে লালন যাপন নাটক তৈরির জন্য যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে এই সব জিনিসগুলো বড্ড বেশি লাগে। আমরা যেমন নৈহাটি থেকে ছুটে এলাম কিসের জন্য? ওই আন্তরিক টানে এবং এই নিভৃত গ্রামে একটি নিভৃত অনুষ্ঠান উপস্থাপন করব বলে। যাই হোক, অনেক কথা হলো। রবীন্দ্রনাথের যে নাটক আগেই তো বলেছি, আমরা নারী শক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে
যে নাটকগুলো আমরা সাধারণত দেখে থাকি, বা যে নাটকগুলো আমাদের বহু পাঠ্য বা বহু অভিনীত, সেই সব নাটকগুলোর উপর দিয়েই আমরা আলোকপাত করব বা प्रलयपयुधि जलधृतवानसि वेदं विहितवहित्रचरित्रमखेदं केशवधृतमीनशरीर जय जगदीश हरे। 125তম মঞ্চায়ন। আর আমাদের এই নাটকের আলো ডিজাইন করে এবং আলো চালায় দীপভূমি। ও 125টা শো করেছে, আমার কিছু কম। আর আমাদের মিউজিক করছে ও রিসেন্টলি 2টো শো করছে, প্রীতম। আর আমাদের সাহায্য করেছে সপ্তর্ষি এবং শুভদীপ। আর অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে সহ্য করছেন। রবি ঠাকুর বোধহয় চান না, তাই ঝড় তুলে দিচ্ছিলেন, আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি ভয়ের চোটে। এইটুকুনি বলা। মানে ঝড়টা ঠিক এমন সময় এসেছিল, মনে হচ্ছিল যেন এটা একটা মুহূর্ত। আমরাও বসে আসলে 125তম শো করলেও এক একটা আলাদা আলাদা জায়গায় এক একটা আলাদা আলাদা পাওয়া। আজকের শেষটা আমাদের কাছে পাওয়া, যেভাবে পরিবেশও আমাদের সাথে সম্মতি দিল। যাই হোক, আমাদের নির্দেশক ধ্রুপদ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানাবেন। আমি অভিক বাবুকে একটু ডাকবো, একটু কষ্ট করে যদি অভিক বাবু আসেন, সম্মাননা তুলে দেবেন অভিক বাবু আমাদের নির্দেশক ধ্রুপদ ঘোষের হাতে। আমরা আজ 125তম মঞ্চায়ন এই শান্তিনিকেতনে করলাম, এই নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে করলাম। অভিক বাবু একটু কষ্ট করে এসছেন, সম্মাননা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন নির্দেশককে। আমরা অভিক বাবুর কাছ থেকে তার একটু তাৎক্ষণিক প্রতিক্রিয়া শুনতে চাইব। সাধু সাধু, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা? এরা চাহে না তোমায়, চাহে না যে, এরা আপন মায়ের নাহি জানে। এরা তোমারে কিছু দেবে না, দেবে না, মিথ্যা কবে শুধু কত কি মানে। কেন চেয়ে আছো গো মা? অনেক ধন্যবাদ। আমরা একটি নাটক দেখলাম, পরবর্তী নাটকে যাওয়ার না, তাহলে আমরা এগিয়ে যাই নাকি? আমাদের চায়ের ব্যবস্থা এখানেই রয়েছে, এর মাঝে মাঝেই আমরা চা পানের বিরতি এবং পরবর্তী নাটকের প্রস্তুতি, এবং তার ফাঁকে আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট লিলি ঘোষকে একটু ডেকে নেব। তিনি একটি একক নৃত্য পরিবেশন করবেন। মঞ্চে ডেকে নিচ্ছি লিলি ঘোষ মহাশয়াকে। নৃত্য দেখলাম, আমরা পরবর্তী নাটকের সেট সাজাবো। শুভদীপকে বলবো আস্তে আস্তে এগিয়ে আসতে, এবং আমাদের রঙ্গসেনার ছোট্ট সদস্য অভ্রদীপকে ডেকে নিচ্ছে, ও একটি কবিতা পাঠ করবে। নমস্কার, আমার নাম অভ্রদীপ রায়। আমি একটা কবিতা বলে শোনাবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিভে এলো,
সূর্যি ডোবে ডোবে। আমি ক্লান্ত হয়ে পড়লাম, ক্লান্ত হয়ে পঞ্চবটির মাটিতে পড়লাম, রক্তে ঘামে ভিজে শরীর নিয়ে আবার নিজেকে প্রস্তুত করলাম আপনার কাছে যাওয়ার জন্য, নিজের ভালোবাসাকে আপনার কাছে বলার জন্য। আবার ছুটে গেলাম আপনার কাছে, দয়া করে আমার ভালোবাসা। তারপর আপনি আবার আমাকে লক্ষণের কাছে পাঠিয়েছেন, আবার লক্ষণের কাছে গেলাম। দয়া করে বলছেন সামান্য অধার্য নারীর এত বড় স্পর্ধা যে ভালোবাসার কথা বলতে আসে আমাদের কাছে। লক্ষণের কাছে হাতের কাছে ছিল একটা খলা, সেই খলা দিয়ে সদরে আমার নাকের উপরে এক কোপ মারলেন। সবাইকে ধন্যবাদ। আমি নাটকের এন্টার ক্রিউ, সাউন্ড, মিউজিক এবং ডিরেক্টর সকলকে মঞ্চে ডেকে নিচ্ছি। আর আমাদের বিশিষ্ট অতিথি মাননীয় শ্রী জুলফিকার বাবুকে একটু ডেকে নেব। আমাদের ডিরেক্টর শ্রী দীপ ভৌমিকের হাতে দীপ ভৌমিককে উত্তরীয় এবং স্মারক তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য। স্যার প্লিজ। এই নাটকটি রামায়ণের উপরে এবং নির্দেশনা দিয়েছে দীপ ভৌমিক। নমস্কার বাবু। আমাদের মিউজিক করেছে শুভদীপ দত্ত এবং প্রীতম সাহা। হ্যাঁ, ও বাঁশিও বাজাতে পারে, কিন্তু আজকে বাঁশিটা আচ্ছা। এদিকে একটু তো জুলফিকার তাকে দু চার কথা বলার জন্য। এমনিতে নাটকের পরে অবশ্য কোনো কথা চলে না, খুবই মুগ্ধ হয়ে দেখছিলাম। আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত তারা জানি যেটা সোলো পারফরমেন্স করার পিছনে কি পরিমাণ পরিশ্রম হয় মঞ্চে যারা এই কাজটা করে। তো সেখানে তাকে মুগ্ধতা থাকে। আর মহাকাব্যের মজা হচ্ছে যে এটাই এর ইন্টারপ্রিটেশন মানে এত বিচিত্র রকমের হয়ে থাকে। তো সুরপরাখা নিয়ে এর আগে আমি আরো দু একটি কাজ দেখেছি, অনেক বিখ্যাত নাট্যকারেরও কিছু নাটক রয়েছে। তো আজকের এই পারফরমেন্সটা খুবই ছোট্ট কিন্তু খুবই মানে হৃদয় ছুঁয়ে যাওয়া, খুব স্পর্শময় হয়েছে, খুব ভালো লেগেছে আমার। আমরা একদম অন্তিম লগ্নে চলে এসেছি। আবহাওয়া আমাদের সাথে কতটা সাথ দেবে বলা যাচ্ছে না, তবু আমরা একটা শেষ সঙ্গীতের মাধ্যমে একটি অনুষ্ঠান শেষ করব সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে। আর সঙ্গীতটি পরিবেশনা করবেন আমাদের সবচেয়ে সর্ববরিষ্ঠ সদস্য শ্রী দেবব্রত ঘোষ। একটি মাত্র গানের মাধ্যমে আমরা আজকে জুলফিকার তাকে এবং নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামের আয়োজন এবং সর্বোপরি যেটা না বললেই ভুল হবে, মলয়কে অনেক ধন্যবাদ যে সারা দিন ধরে, দেখতে হবে না অনেকক্ষণ দেখে যাবে, সারা দিন ধরে আমরা ওকে খুব অত্যাচার করেছি, সেই অত্যাচার ও হাসি মুখে সহ্য করেছে। এই একটা লাগবে, ওই ওটা লাগবে। আর আমাদের সাউন্ড এবং লাইটের দাদা এবং অভিজ্ঞতাকে অনেক অনেক ধন্যবাদ। অভিজ্ঞতার আমি বড় ফ্যান কোভিড সময় থেকে। আমি ওনাদের কোভিড সময় একটা দিদি আর অভিজ্ঞতার একটা পারফরমেন্স দেখেছিলাম শিয়াল আর টিয়া পাখি। সেইখান থেকে মানে দুজন মানুষ ওই সময় যারা প্রচণ্ডভাবে মানুষ সেই সময় আতঙ্কিত হয়ে পড়ছিল, থিয়েটার যে অনলাইনের মাধ্যমে উনি কিভাবে সেই সময় বাচ্চাদেরকে এন্টারটেইন করতেন সেটা আমার এখনো মনে আছে। এবং একবার ডাকাতে একবার বলাতেই উনি এসেছেন এবং ওনার অসংখ্য ধন্যবাদ এসে আমাদের এতক্ষণ ধরে সহ্য করছেন এটার জন্য।
আর আমি সেমিনারটা শুনতে পাইনি, কিন্তু সেমিনারটা আমার যেটা ভেতর থেকে খুব ভালো হয়েছে এবং ভীষণ ভালো হয়েছে, সেটা আমি আরও জানতে পারবো যে আমি যেহেতু রেকর্ডেড হয়েছে পড়ে শুনে। তো ধন্যবাদ জুলফিকার দাকে, ধন্যবাদ অমিত দাকে, সঞ্চালনা করার জন্য অভিক দাকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের পুরো এন্টার টিম যারা এসে আমাদের এই পাগলা মন্ত্রে সাথ দিচ্ছে। তো শুনে নেব আজকে শেষ সমাপ্তি অনুষ্ঠান। এই ভালোবাসাই আমাদের পাথেয় হোক।